ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমি যে ভাববো সেই ভাবাটাও আমি কি করে ভাববো। ফার্স্ট থিং হচ্ছে আমাকে নিজেকে আগে বুঝতে হবে আমার স্ট্রেংথ, আমার ইন্টারেস্ট এরিয়া অ্যান্ড আমার উইকনেসেস। এবার প্রশ্নটা হচ্ছে এটা করার জন্য আমি কতটা উইলিং আমার আননোন এরিয়াকে এক্সপ্লোর করার জন্য। কমফোর্ট জোনে আমি গ্রো করতে পারবো না, বিকজ কমফোর্ট মানে ওই আসি যাই একটা চক্রব্যূহের মধ্যে আটকে আছে। তো লাইফে দুটো কথা আছে, একটা হচ্ছে ওভার এস্টিমেট, একটা আন্ডার এস্টিমেট। এই আন্ডার এস্টিমেট আর ওভার এস্টিমেটের যে কানেকশন 90% মানুষ তার জীবনে বুঝতেই পারে না। অনেকেই ভাবে বা আমাদের এই পডকাস্টটা দেখতে দেখতে অনেকেই একদম ভেরি মাচ মোটিভেটেড হয়ে যাচ্ছে, এবার তারপরে আবার গিয়ে সেই মোটিভেশন লেভেল বা স্টিমুলেশন লেভেলটা নেমে যাচ্ছে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি ম্যাচ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমার ভবিষ্যৎ কি আছে বা আমার সঠিক ভবিষ্যৎ কি, বা আমি কোন ফ্রিকোয়েন্সিতে ভাববো। এখন ফ্রিকোয়েন্সিটা তো অনেক বেশি টেকনিক্যাল হয়ে যাচ্ছে, আমি বলছি যে আমি কোনটা ভাববো। অনেকের মনে একটা দ্বন্দ্ব থাকে, মানে আমি আপনাকে বলছি সহজে, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, আপনি আরো বেটার বলতে পারবেন, যে এক ঝটকায় যদি কাউকে বলা হয় যে তুমি কি করতে চাও জীবনে, এক চান্সে 90% লোক বা তার থেকে বেশি লোক বলতে পারবে না এক চটকায়। একদম ঠিক। তার মানে কি সেই মানুষটা অ্যাকচুয়ালি নিজে জানেই না যে সে আগামী 10 বছর বা 20 বছর বাদে নিজের বেস্ট কি হবে বা বেস্ট কোন জায়গায় নিজেকে দেখতে পারে। খুব একটা অ্যাবস্ট্রাক্ট উত্তর আসে। আমি যখন আমাদের সংস্থা ইন্টারভিউ নিতে বেশ কিছু জনকে দেখেছি, যে আমি এক ঝটকে জিজ্ঞেস করেছি যে তুমি কি চাও, তার কিন্তু কোনো স্পেসিফিক উত্তর নেই, তার একটা অ্যাবস্ট্রাক্ট উত্তর, এই আমি চাই আমার পরিবার ভালো থাকুক, আমি ভালো থাকি। এই ভালো থাকার কোনো পরিমাণ বা নির্দিষ্ট কি কি গোল অ্যাচিভ করতে হবে, বা অনেকে বলে খুব ভালো মানুষ হতে চাই, ভালো মানুষ হতে চাই, ভালো মানুষের ডেফিনেশন কি। তাহলে আপনি আমাদেরকে পরিষ্কার করে যদি এইটা বুঝিয়ে দেন যে কোনটা ভাবলে বাস্তব হওয়া সম্ভব, সেটা আমি বুঝবো কি করে। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমি যে ভাববো সেই ভাবাটাও আমি কি করে ভাববো যে এইটা ভাবলে অ্যাকচুয়ালি আমার কাজে দেবে জীবনে। এক্সেলেন্ট অরিজিৎ, এক্সেলেন্ট কোশ্চেন। আমার মনে হয় এটার মধ্যে থেকে অনেক মানুষ অনেক তাদের মনের উত্তর হয়তো পেলেও পেতে পারে। প্রথম কথায় আমি আমার ছোটবেলার একটা কেনা জিনিস দেখাবো, আর এটা দিয়েই আমি হয়তো কিছুটা বোঝাতে পারবো। এটা জাহাজে ইউজ হয়, এটা একটা রেপ্লিকা। কি করার জন্য ইউজ হয়? দূরের জিনিস কাছে দেখার জন্য, দূরবীন, অনেকটা দূরবীনের মতন আর কি। এবার প্রশ্নটা হচ্ছে, এটা দেখার নিয়ম হচ্ছে যেদিকে ছোট সাইজ সেটা চোখে লাগাতে হবে, আরেকটা চোখ বন্ধ করে তোমাকে দূরের জিনিসটা কাছে দেখাবে। এবার কেউ হয়তো এটা জানে না কিভাবে ইউজ করবে, সে প্রথমেই হয়তো ঠিক আমরা অজানা, মানে যে জিনিসটা জানি না সেটা যদি প্রথম ইউজ করতে যাই, আমরা প্রথমে আগে ভুলটা করি, তারপরে আরো ঘেটে দিই। সো কেউ যদি এইভাবে জিনিসটা দেখে, তাহলে কাছের জিনিস হচ্ছে কি দেখবে, দূরে গিয়ে দেখবে। আমি জানি না তুমি কখনো দূরবীন উল্টো করে দেখেছো কিনা। উল্টো করে দেখা মানে দূরবীনটা, বুঝতে পারছো তো, একদম কাছের হাত, সে দেখা যাবে অনেক দূরে দেখা যাচ্ছে। মানে ফার্স্ট থিং ফার্স্ট, স্টার্ট বিফোর ইউ স্টার্ট। আমি 3টে ওয়ার্ড বলবো, এই 3টে ওয়ার্ডের মধ্যে অনেক কিছু থাকবে। ফার্স্ট হচ্ছে স্টার্ট বিফোর ইউ স্টার্ট। মানে আমি বিভিন্ন স্কুল কলেজে যখন যাই, লিখতে বলি যে তুমি তোমাকে যতটা চেনো, তোমার বাবা মা তোমার থেকে বেশি চেনে তোমাকে, আর তুমি নিজেকে চেনো অনেকটা বেশি যতটা বাবা মা জানে না। কোনটা ইম্পর্টেন্ট? তো 99% বাচ্চার উত্তর নিজেকে চেনাটা ইম্পর্টেন্ট। এবার যখন প্রশ্ন করি, নিজেকে চেনাটা শুরু হয় ইন্ট্রোস্পেকশন থেকে বা সেলফ অ্যাওয়ারনেস থেকে। আর এটা তখনই শুরু হয় যখন তুমি লিখতে পারো নিজের স্ট্রেংথ এবং উইকনেস। নিজে আজ অব্দি কখনো নিজের স্ট্রেংথ উইকনেস লিখেছো? 5-এর বাচ্চা থেকে 10-এর বাচ্চা 99% নয়, 100-এ 110% না। ইভিন কলেজে পড়ে, কলেজ পাস করেছে, সে MSc করছে, সে বলছে আমি লিখিনি। ফার্স্ট থিং হচ্ছে আমাকে নিজেকে আগে বুঝতে হবে আমার স্ট্রেংথ, আমার ইন্টারেস্ট এরিয়া অ্যান্ড আমার উইকনেসেস। এটা হচ্ছে ওই স্টার্ট বিফোর ইউ স্টার্ট। কোনো কাজ শুরু করার আগে ওটাকে স্কেচ করা, পয়েন্ট 1। পয়েন্ট 2 স্কেচ তো হলো, এবার আমাকে ডিসাইড করতে হবে আমি যেটা চাইছি সেটাকে অ্যাচিভ করার জন্য আমার কোন কোন স্কিল অলরেডি আমার কাছে আছে। ABCD আমার কাছে আছে, অ্যান্ড ওই স্কিলটা অ্যাচিভ করার জন্য আমার কাছে কি কি নেই।
তার মানে যেটা নেই সেটা কতটা নেই সেটা আমাকে ইনস্টল করতে হবে, এবং এগুলো লিখলে আমার মনে হয় বেশি পরিষ্কার। এক্স্যাক্টলি, এটা লিখতেই হবে, এটা না লিখলে হবে না। খালি উইথ অল ডিউ রেসপেক্ট খালি মোবাইল স্ক্রল করে, খালি ইউটিউব ভিডিও দেখলে হবে না, কিন্তু এটা অ্যাকশন নিতে হবে, লিখতেই হবে। পয়েন্ট 1। পয়েন্ট 2, লেখার পরেই দেখা যাবে, এটাকে ইংলিশে আমি বলি আমার স্টুডেন্টদেরকে ব্রিজ দ্য গ্যাপ। আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, সেটার মধ্যে একটা ব্রিজ তৈরি করার জায়গা পেয়ে গেলাম। এবার প্রশ্নটা হচ্ছে, এটা করার জন্য আমি কতটা উইলিং আমার আননোন এরিয়াকে এক্সপ্লোর করার জন্য। জোহারি উইন্ডো আমি বলবো সমস্ত স্টুডেন্ট এবং বাবা মাদের এটা দেখতে, এবং যারা আছেন তারা দেখতে পারেন। জোহারি উইন্ডো হলো একটা মানুষকে চেনার দারুণ একটা পদ্ধতি। যেরকম নিজেকেও চিনতে হবে, তো আমি অন্য কাউকে কখন চিনবো? যখন নিজেকে চিনবো, তাই না? সো জো অ্যান্ড হ্যারি দুজনে মিলে, এটা একটা বিরাট বড় রিসার্চ, দুজনে মিলে একসাথে এই জানলার উপরে কাজ করে, মনের জানলা। সেই জন্য এটার নাম হচ্ছে জোহারি উইন্ডো। সো জোহারি উইন্ডোর একটা পার্ট হচ্ছে ওপেন এরিয়া, মানে আমি নিজেরটা জানি, তুমি আমার কিছুটা জানো, বাট ততটাই জানো যতটা আমি দেখিয়েছি, আই নো। ব্লাইন্ড এরিয়া, যেটা আমি জানি না আমি কি ভুল করছি, যেটা অ্যাজ এ টিচার হয়তো তুমি আমাকে বলছো এটা ভুল হচ্ছে। অনেক সময় হয় না, স্কুলে বলছে যে, বা ক্রিকেটার কোচ বলছে তুই এটা ভুল করছিস, বা একজন ফুটবলার বা একজন হকির কোচ বলছে তুই এটা ভুল করছিস, আমি হয়তো বুঝতে পারছি না, তখন টিচার যখন রেকর্ডিং করে দেখাচ্ছে আমার ভুলটা ধরা পড়ছে, দ্যাট ইজ কল ব্লাইন্ড এরিয়া। থার্ড এরিয়া কল হিডেন এরিয়া, আমি যেটা হাইড করে রাখছি, আমি তোমাকে বলছি না, তুমি আমার কোচ, যে আমি রাত্রিবেলা ঘুমাইনি, আজকে প্র্যাকটিস করতে ইচ্ছা করছে না, তারপরেও প্র্যাকটিস করছি, হিডেন এরিয়া। আরেকটা এরিয়া হচ্ছে আননোন এরিয়া। এই আননোন এরিয়াটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকের ডেটে রিয়ালাইজই করতে পারছে না তার মধ্যে এক্সপ্লোর করার এবিলিটি কী আছে। তাহলে আমরা প্রথমেই কি লিখলাম? নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস, আর আমি যেটা হতে চাইছি, ইচ্ছা আছে, সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমার কোন কোন স্কিলগুলো অভাব আছে। এবার সেই স্কিলগুলো, আমি হয়তো পটু নই, মানে ইকিউব নই, তাহলে আমাকে প্রথমেই মাইন্ডসেট করতে হবে আনকমফোর্ট জোনে গেলে আমি নিজেকে এডুকেট করতে পারবো, কমফোর্ট জোনে আমি গ্রো করতে পারবো না। বিকজ কমফোর্ট মানে ওই আসি যাই একটা চক্রব্যূহের মধ্যে আটকে আছে। আর আনকমফোর্ট মানে যেটা ভালো লাগবে না, তারপরেও আমাকে করতে হবে। কালকে আমার চেম্বারে একটি ছোট্ট বাচ্চা মেয়ে এসেছিল, সে 12 বছর বয়স, সে বলছে আমি ইসরোতে সায়েন্টিস্ট হব, তুমি যা বলবে তাই করব। আমি তাকে ইমিডিয়েটলি চোখ বন্ধ করিয়ে ইসরো কথা বললাম, তার আগে একটা ইসরোর ছবি দেখিয়েছি, এবং কিছু ভিজুয়ালাইজেশনের জন্য কিছু মিউজিক চালিয়েছি, মানে আলফা লেভেল মিউজিক। ট্রাস্ট মি, 12 বছরের মেয়ে হাউ করে কাঁদছে, আর চোখ খুলে বলছে আমি তো ইসরো পৌঁছে গেছি, আমি যাবই। আমি বললাম দেখো, তোমার 3টে জিনিসের ওপর কাজ করতে হবে, তুমি ডিসাইড করো, তোমার ইসরো যাওয়াটা ইম্পর্টেন্ট না এই 3টে জিনিস করবে না ইম্পর্টেন্ট। ও কিছু না বুঝেই বলল আমি সব কিছু করতে রাজি ইসরোর জন্য, তুমি যত কষ্টই হোক আমি করব। সে এক্সারসাইজ করতে চায় না। আমি প্রথমেই হিট করলাম, ফিজিক্যাল এক্সারসাইজ না করলে তোমার লিম্বিক সিস্টেম, তোমার ফ্রন্টাল কোর্টেক্স, তোমার রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম, তোমার নিউরোপ্লাস্টিসিটি সুইচ অন হবে না। ও এগুলোর মানে বুঝলো না, কিন্তু ও বললো যে আমি এক্সারসাইজ করব। তারপরেই বললাম সকালবেলা আর্লি মর্নিং উঠে কিছু স্পেসিফিক জিনিস করতে হবে, যেটা হচ্ছে গ্র্যাটিটিউড ফিলিংস। ওকে ওর মতন করে বললাম। ও কিন্তু ট্রাস্ট মি, যে এক্সারসাইজ করে না, যে প্রচণ্ড মিষ্টি খায়, অ্যাজ ওয়েল অ্যাজ বিছানায় শুয়ে পড়াশোনা করে, উইদিন এ সেকেন্ড ইসরোর জন্য সব কিছু ছাড়তে রাজি। তাহলে একটা 12 বছরের মেয়ের মধ্যে যদি তার ওই বিলিফ সিস্টেম চলে আসে যে এগুলো ছেড়ে দিলে আমি ইসরোয় যেতে পারবো, সেটাই তো হচ্ছে আসল ব্যাপার। তার কারণ এটাকে আমার মনে হয় যারা শ্রোতা আছে বা তুমিও এটা আমার সাথে একমত হবে, মাস পিপল থেকেই কিন্তু ক্লাস পিপলের জন্ম হয়। কিন্তু মাস পিপল কারা? জন্মেও মাস পিপল, পৃথিবী ছেড়েও চলে যাচ্ছে মাস পিপল কারা? যারা স্বপ্ন চেঞ্জ করে, নিজেকে চেঞ্জ করে না। অ্যান্ড ক্লাস পিপল হলো রোজ নিজেকে চেঞ্জ করে, স্বপ্ন চেঞ্জ করে না। এবার তুমি আমি আমাদের ছোটোবেলায় কত বন্ধুকে দেখেছি, পড়াশোনায় কত ভালো ছিল, কিন্তু আজকে দেখো উইথ অল ডিউ রেসপেক্ট তারা হয়তো নো হায়ার হয়ে গেছে। তার কারণ হয়তো তারা সিচুয়েশনে পড়ে তার স্বপ্নকে চেঞ্জ করেছে। খুব কম মানুষই দেখা যায় স্বপ্নের জন্য নিজেকে চেঞ্জ করে। যেরকম তুমি, তোমার ড্রিম ছিল ছোটোবেলায় যে কটা জিনিসে, তুমি দেখো আজকে সেগুলো তুমি ছোঁওনি, তুমি সেটা ছাপিয়েও বেরিয়ে গেছো। আমার মনে হয় এই মাইন্ডসেটটা খুব দরকার, যে যাই হয়ে যাক না কেন, আই উইল বি ইন এ গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট মানে বাধা এসছে ভালোর জন্য, ভালো হয়েছে ভালোর জন্য, আরও খারাপ হয়েছে আরও ভালোর জন্য। এই বিশ্বাসটা, মানে ইফ ইট ইজ এ প্রিন্সিপাল, যাই হচ্ছে না কেন ইউনিভার্স আমার জন্য করছে, বাট আমি কি কনসিয়াসলি নিজের 110% দিচ্ছি?
একটি ছেলে, সে আইআইটিতে পড়বে, তার বাবা জিজ্ঞেস করছে রাত্রিবেলা পড়েছিস? সে বাবার চোখের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ পড়েছি। কিন্তু সে জানে তার বিবেকের কাছে মিথ্যা কথা বলছে, বিকজ রাত্রির বেলায় সে 50% টাইম হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট করে গেছে। এবার এই যে মিথ্যা কথা বলে মনে মনে ভাবলো ও ঠিক আইআইটিতে লাস্ট মোমেন্টে মেরে দেবো। সো লাইফে দুটো কথা আছে, একটা হচ্ছে ওভার এস্টিমেট, একটা আন্ডার এস্টিমেট। তো অনেক সময় আমরা ছোট ছোট কাজগুলোকে না আন্ডার এস্টিমেট করি, ও হয়ে যাবে, এটা করে কি হয়েছে, একদিনই তো মিষ্টি খাচ্ছি, একদিনই তো বিরিয়ানি খাচ্ছি, ও কালকে থেকে ঠিক করব। কিন্তু কাল তো আর আসে না, তাই না? আর ওভার এস্টিমেট কী করি, ও পরীক্ষার তো 6 মাস দেরি আছে, ও হয়ে যাবে, ও করে দেবো। তো এই আন্ডার এস্টিমেট আর ওভার এস্টিমেটের যে কানেকশন 90% মানুষ তার জীবনে বুঝতেই পারে না। আর যারা বুঝতে পারবে, একটু আগে যেটা তুমি বললে, 110% তারা অ্যাচিভ করবে।